আমার বোনের বার্থডেতে আমি এই দোতলা কেকটা বানিয়েছিলাম। আর এই দোতলা কেকটা আমার জীবনের প্রথম আমি বানিয়েছি। তো আপনাদের কার কার কাছে এই কেকটা ভালো লেগেছে কমেন্টসে জানিয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করব। তবে আমি এই কেকটা কিন্তু কোনো ইলেকট্রিক ওভেনে আমি তৈরি করিনি। আমি এটা চুলায় বেক করেছি, চুলায় বানিয়েছি। তো আমি কেক বানানোর জন্য আমি প্রথম ধাপটা শুরু করে দিয়েছি। প্রথম আমি ডিম দিয়ে আমি ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। ডিমের ফোমে ময়দা আর ময়দার সাথে যা যা উপকরণ লাগে কেকের জন্য সব মিশিয়ে তারপর আমি এই তো দেখুন কেকের মোল্ডে আমি কেকের ডোটা ঢেলে দিয়েছি। আমি একটা ভ্যানিলা কেক, বড়টা ভ্যানিলা কেক আর ছোটোটা হলো অরেঞ্জ কেক বানিয়েছি। আমি ডোটা একবারেই তৈরি করেছি, ডোটা আলাদা করে আমি শুধু ফ্লেভারটা দিয়ে দিয়েছি। আর আমি একবারে অরিজিনাল মালটার রস দিয়ে আমি ওই অরেঞ্জটা বানিয়েছিলাম। এইটা হলো ভ্যানিলা কেক। বিশ্বাস করবেন না, এত স্পঞ্জি হয়েছে, এত সুন্দর হয়েছে কেকটা যা বলার বাহিরে। আর এটা হলো অরেঞ্জ ফ্লেভারের কেকটা। দেখুন অরেঞ্জটা আমি দেখালাম, অরেঞ্জ ফ্লেভারের কেকটা দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ওইটা অবশ্য দেখাতে পারিনি ভ্যানিলাটা। তো দেখলেন তো অরেঞ্জটা কীরকম সফট হয়েছে, ভ্যানিলাটাও সেম সফট হয়েছিল। এবার আমার ডেকোরেশনের পালা। আমি ফার্স্টে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আজকে আমি ডেকোরেশন করতেছি। আজকে আমার বোনের জন্মদিন। তো ও অফিস থেকে আসার পর আমরা সবাই মিলে সারপ্রাইজটা দেব। তাই আজকে আমি কেকের সম্পূর্ণ ডেকোরেশনটা আমি কমপ্লিট করে ফেলবো। তো আমি এসি রুমে চলে আসলাম। তো আমার ছেলে ভিডিওটা করতেছে। তো আমি একটু ফাস্ট করে দিয়েছি বলে ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতেছিল। যেহেতু কেকটা বানাতে একটু দেরি লাগবে, মানে একটু দেরি হবে, তাই আমি এসি রুমেই আজকে কেকটা তৈরি করতেছি। তো আমি যেহেতু নিচে কেকটা রেখে আমি ক্রিমটা চারদিকে লাগাচ্ছিলাম, সেই জন্য আমার খুব সমস্যা হচ্ছিল। আমি আসলে দাঁড়িয়ে কাজ করি, তো আজকে আমি বসে কাজ করতেছি, তাই আমার খুব ঝামেলা হচ্ছিল। যাই হোক, ওইটা আমার ছিল প্রথম কেকটা মানে বড় যে কেকটা, সেই কেকটা আমার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এবার হলো আমার মিনি কেকটা। এই মিনি কেকটা আমার ফিনিশিং দেওয়া হয় নাই, তো শুরু করে দিলাম। তো এই মিনি কেকটা ফিনিশিং দেওয়ার পর আমি বড় কেকের উপরে এই মিনি কেকটা আমি দিয়ে দিব। আমার হাতের কেক একবার যে খাবে তার কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমার হাতের কেক আমাদের ফ্যামিলির সবারই পছন্দ, এটা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন। তো এই যে আমার ছোটো কেকটারও ফাইনাল ফিনিশিং দেওয়া হয়ে গেল। তো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সবাইকে খাওয়াবো। আর আপনারা যদি আমার কেক খেতে চান তাহলে কমেন্টসে জানাবেন, তো ঠিকানা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে কেক পাঠিয়ে দিব। আচ্ছা, যাই হোক, আপনারা কেউ যদি এই কেকটা অর্ডার দিতে চান তাহলে আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। তো এই যে দেখুন, এবার আমার হলো ফাইনাল 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 একটা কঠিন কাজ। তো এবার আমি ছোটো কেকটা ওটার উপরে দিব। তো খুবই ভয় লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম কাজ এটা আমার। তো আমি এই তো দেখুন আস্তে আস্তে করে আমি বড় কেকটার উপর ছোটো কেকটা দিয়ে দিয়েছি। তো আসলে উপরের কেকটা আরেকটু ছোটো হওয়ার দরকার ছিল, তাহলে হয়তো বা নিচের কেকটা আরেকটু চতুর্দিকটা আরেকটু জায়গা থাকতো। যাই হোক, তো এবার ভাবতেছি যে কিভাবে কি ডিজাইন করা যায়। তো ডিজাইনটা কিন্তু একান্তই আমার নিজস্ব ডিজাইন, আমি কোনো ডিজাইন কপি করি না, আর কপি করিও নি। আমি কিন্তু আমার মনের থেকে আমার মনে যা আসে আমি তাই করি। তো এটা আমার সম্পূর্ণ নিজের ডিজাইন, কেউ বলতে পারবে না আমি কারো ডিজাইন এটা কপি করেছি। তো এই কেক বানানোর সার্থকতা হলো কোন জায়গায় জানেন? সার্থকতা হলো যখন খাওয়ার পর সবাই একটা ভালো রিভিউ দেয়, সেটাই হলো আমার সার্থকতা। তো এই যে দেখুন কি সুন্দর একটা দোতলা কেক বানিয়ে ফেললাম। তো নেক্সটে কিন্তু আমার কেকের আরও ভিডিও আসবে। তো সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। কেকটা কেমন লাগলো, কার কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। এই তো কেকের ডেকোরেশন করা প্রায় শেষের দিকে। তো এই শেষ ফ্লাওয়ার টাওয়ার দেওয়ার পরে এখন মনে হচ্ছে যে কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। তাই ভাবলাম কি করা যায়। তারপর আমি আর একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু ডিজাইন করে নেব। তো লাস্ট ফিনিশিংটা ধৈর্য সহকারে দেখে নিন। এটাই কিন্তু লাস্ট ফিনিশিং না। তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই কমেন্টসের মাঝে জানিয়ে দিবেন আমার কেকটা দেখতে কেমন হয়েছে। আপনারা যেহেতু খেতে পারেন নাই, তো টেস্টটা তো বলতে পারবেন না, তো দেখে বলবেন আসলে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর আপনারা কেউ যদি কেক অর্ডার করতে চান কমেন্টসে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো তৈরি হয়ে গেল আমার ছোটো বোনের জন্মদিনের জন্য একটা দোতলা কেক।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সময়ের অভাবে নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো আমার চ্যানেলের ভিডিওগুলো, বাকি ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা শেষে বলে দিতে চাই, নয়তো কিন্তু আমার খুব খবর হয়ে যাবে। ভিডিওটা করেছে আমার ছেলে। আমার ছেলের ক্রেডিটটা না দিলে, ওর চোখে যদি ভিডিওটা পড়ে, যদি দেখে আমি ওর কথা বলি নাই, তাহলে কিন্তু আমার খবর আছে, তাই আমি বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।